الرحيم إن الحكم إلا لله فلتشكر اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ওলামা ও শহীদ সম্মেলনের সম্মানিত সভাপতি দিনার ওলামায়ে কেরাম সর্বস্তরের ইসলাম প্রিয় শান্তি বড় ভাই আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি অথবা কেউ আদৌ জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দল পরিবর্তনের ভিত্তিতে দেশে শান্তি আসতে পারে না, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত দেশে কখনোই শান্তি আসতে পারে না। এই মূল নীতির উপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছু দলিল পেশ করেন, প্রমাণ পেশ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে দেশ এক সময় পরিবর্তন হয়ে বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ এক সময় বাংলাদেশ ছিল না, পাক উপমহাদেশের একটা অংশ ছিল। 47-এ দেশ ডিভাইডেড হয়ে যায়, পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম। কিন্তু পাকিস্তান আমাদের শান্তি দিতে পারে নাই। আবারও আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করেছি, বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা অর্জন করলাম। আজকে তার বয়স প্রায় 45 বছর। দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের শান্তির কোনো পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ পরিবর্তনের ভিত্তিতে শান্তি আসতে পারে না। আমরা বহু দলের শাসন দেখেছি। আমরা দেখেছি মুসলিম লীগের শাসন, আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন, আমরা দেখেছি জোটবদ্ধ সরকারি এবং বেসরকারি দলের শাসন। বহু শাসন দেখার পরেও আমরা দেখেছি দল জোটের শাসনে আমাদের শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি বহু নেতা, দেখেছি আইয়ুব খানকে, ভুট্টো সাহেবকে, আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা শাসন দেখেছি মুশতাক সাহেবের, এরপর আমরা শাসন দেখেছি জিয়াউর রহমান সাহেবের, শাসন দেখেছি আমরা সত্তার সাহেবের, আবার শাসন দেখেছিলাম এরশাদ সাহেবের। আর তো 23 বছর আমরা মহিলাদের শাসন দেখছি, বহু নেতার শাসন দেখেছি, কিন্তু শান্তির কোনো পরিবর্তন আমরা দেখি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত নেতা ও নীতি পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। আর ইসলাম তো আসছে সন্ত্রাসবাদ, টেররিজমের মূলোৎপাটন করার জন্য ইসলামের ভিত্তি স্থাপন হয়েছে। ইসলাম আসছে কখন? যখন আবু জেহেলের শাসন চলতেছিল, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয় নাই, রক্তপাত, খুনাখুনি, মারামারি, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি চলতেছিল। যে জমানাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া, সেই আইয়ামে জাহিলিয়াকে পরিবর্তন করেই ইসলাম স্বর্ণের একটা দেশকে ঘুমা দিয়েছিল। নবী আলাইহিস সালাম বলেছেন, অচিরেই আমি এমন একটা সমাজ উপহার দেব, খায়বার আপনার মক্কা থেকে হাজরামাউত পর্যন্ত অথবা মদিনা থেকে মক্কা পর্যন্ত একজন মেয়ে যুবতী একা একা হাঁটবে, কিন্তু ইবতিজিনের শিকার হবে না, সে ধর্ষিতা হবে না, লুণ্ঠিত হবে না।
কি বুঝলেন? এই বিশাল এক এরিয়া, সমস্ত যুবকগুলি, জনগণগুলি, পুরুষগুলি চরিত্রবান হয়ে যাবে। যেহেতু সমস্ত মানুষ চরিত্রবান, পুরুষ চরিত্রবান বিধায়ী একজন জীবিত মহিলা একা হাঁটলেও তারা দিকে কেউ ফিরেও যাবে না, তাকাবে না। এই গোটা এরিয়ার সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে। যদি দরিদ্র সীমার নিচে থাকে তাহলে মানুষ লুণ্ঠন করবে, চুরি করবে। আর যদি দরিদ্র সীমার উপরে চলে যায় তাহলে মানুষ চুরিও করবে না, ডাকাতিও করবে না। আমরা তাই দেখতে পেয়েছিলাম নবী আলাইহিস সালামের আদর্শ ভিত্তিক যে আরব সরকার গঠন হয়েছিল, সেখানে কোনো ধর্ষণ ছিল না, সন্ত্রাস ছিল না, চুরি ছিল না, ইফতিজিং ছিল না। বরং মানুষ জাকাতের টাকা নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরছে, কিন্তু জাকাত নেওয়ার মতো মানুষ পাওয়া যায়নি। ঠিক না? তাই ইসলাম তো সন্ত্রাসকে নির্মূল করার জন্য এসছে। সেখানে সন্ত্রাস আসবে কিভাবে? সন্ত্রাস হবে কিভাবে? হওয়ার প্রস্তুতি আসতে পারে না। কি কথা ঠিক না? এখানে শিক্ষিত সমাজ আছেন, সন্ত্রাস কাকে বলা হয় আগে এটাকে চিহ্নিত করা উচিত। সন্ত্রাস কি জিনিস? সন্ত্রাসবাদ কি জিনিস? এটাকে চিহ্নিত করা উচিত। কি কথা ঠিক না? আমরা জানি সন্ত্রাস বলা হয় অবৈধ পদ্ধতিতে ক্ষমতার দখলকে সন্ত্রাস বলা হয়। কোন পদ্ধতিতে? অবৈধ পদ্ধতিতে কোনো কিছু অর্জন করা বা দখল করাকে সন্ত্রাস বলা হয়। যদি সন্ত্রাস খুঁজ করতে চান তাহলে আওয়ামী লীগের মধ্যে সন্ত্রাস খুঁজ করেন, যেহেতু তাদের ক্ষমতার তো বৈধ পদ্ধতিতে না। আর সন্ত্রাসের ডিসক্রিপশন হলে এই, ব্যাখ্যা হলে এই, অবৈধ পদ্ধতিতে কোন জিনিস অর্জন করা, ক্ষমতা দখল করে সন্ত্রাস বলা হয়। আপনি তো বড় সন্ত্রাস, তাই ইসলামের সন্ত্রাস বলা হয়। খুব ভালো মতো বুঝবেন সন্ত্রাস কি জিনিস, টেররিস্ট কি, টেররিজম কি, এই ব্যাখ্যার মধ্যে ভুল আছে। আমরা অনেকেই জানি না। ইসলাম কেন সন্ত্রাস হবে? ইসলাম তো সন্ত্রাসকে ধ্বংস করার জন্য আসছে। সন্ত্রাস হতে হবে আমেরিকা, সন্ত্রাস হতে হবে আমেরিকা, সন্ত্রাস হবে রাশিয়া, সন্ত্রাস হবে ইংল্যান্ড, সন্ত্রাস হবে ভারত, কিন্তু ইসলাম কিন্তু সন্ত্রাস হতে পারে না। যাই হোক, সেটা ভিন্ন কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিকে ইবাদত মনে করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম যেই কথা বলে শেষে একই কথা বলে, দ্বিতীয় কোনো কথা বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিলা নেতৃত্ব হারাম। কি বলছিল? আজ পর্যন্ত ওই একই ফতুয়ার উপরে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম ফতুয়া দিয়েছিল যে মহিলা নেতৃত্ব হারাম, জায়েজ নাই। আজও পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ একই ফতুয়ার উপরে আছে, ফতুয়ার পরিবর্তন হয়নি। কারণ প্রসাব হারাম, ও নাপাক, ও কোনোদিন পার হতে পারে না। মদ খাওয়া হারাম, প্রথম থেকে হারাম, আজও হারাম, সে কোনোদিন হালাল হতে পারে না। যদি আমি ফতুয়া যে ওই জিনিসটা হারাম, আবার দ্বিতীয় আমাদের দেশের অনেক বক্তাদের মুখে আমরা শুনেছি, এক সময় বক্তব্য দিয়েছেন মহিলাটিকে ভোট স্ত্রী তালাক হয়ে যাবে, মহিলা নেতৃত্ব হারাম। কিন্তু একই ব্যক্তিদের মুখে থেকে হারাম ফতুয়ার পরে আমরা কি দেখতে পেলাম? তাদের মুখে কি আমার পরবর্তীতে মহিলা নেতৃত্ব হালাল ফতুয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদত করে, আমাদের সঙ্গে ইবাদত। নিচক শুধু ক্ষমতা দখলের কোন সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়। আমরা বিশ্বাস করি এই যে কাজ করতেছি, সংগঠন করতেছি, এখানে সেমিনারে আসছে, সিম্পোজিয়ামে আসছে, ইবাদত। আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সওয়াবের খাতায় লেখা হইতেছে, এটা আমাদের বিশ্বাস। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت لا يخلو من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله متفق عليه। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যেহেতু আমাদের ইবাদত,
আর ইবাদত নিরঙ্কুশ হওয়া চাই, খালেস, ভেজাল মুক্ত। ভেজাল যুক্ত ইবাদত হতে পারে না, ঠিক। ভেজাল যুক্ত ইবাদত হতে পারে না, গুনাহ দিয়ে কোনদিন ইবাদত হতে পারে, ইসলাম হতে পারে, ঠিক। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে তোমার ইবাদত, ইবাদতের মধ্যে নিরঙ্কুশতা চাই, ইখলাস চাই, স্বচ্ছ সুন্দর ভেজাল মুক্ত একটা ইবাদত আমরা করতে চাই। কথা ঠিক না? মহিলা নেতৃত্ব নিয়ে আপনাদের অনেকের মধ্যে গলত কিছু কথাবার্তা আছে। শুধু আমি এক উদাহরণ দেব, এই উদাহরণ আপনার বোধগম্য হলে আপনারা আমার কথা মেনে উঠতে পারেন আর প্রত্যাখ্যান করতে পারেন। শুধু এক উদাহরণ দেব। ধরে নেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতেছেন। কোথায় অবস্থান করতেছেন? মদিনায়। আমাদের একদল অফ প্রতিনিধি আমরা মদিনায় ভ্রমণ করলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমাদের গোটা বাংলাদেশের অবস্থান সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করার জন্য, অবহিত করার জন্য যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাংলাদেশের অবস্থা এই, এখানে দুইটা দল আছে, এক আওয়ামী লীগ এক বিএনপি, দুই দলের নেত্রী হলো মহিলা। এখন কোন এক দলকে সমর্থন না করে ইসলামের এই ক্ষতি ওই ক্ষতি ওই ক্ষতি ওই ক্ষতি ওই ক্ষতি ওই ক্ষতি, ইসলাম থাকবে কি থাকবে না এই সন্দেহ, এই প্রশ্ন সৃষ্টি হয়েছে। এরকম ভাবে আমরা এক দল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইলাম। ধরে নেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাংলাদেশের সমস্ত কথা শোনার পরে নিশ্চয়ই তিনি বলতেন হয়তোবা যে ঠিক আছে যাও তোমরা এক সময় আলেম ওলামারা গিয়ে খালেদা জিয়ার নেতৃত্ব অনুসরণ করো। কি মনে করেন নবী এরকম বলতেন না? ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক, খুব ভালো মতো বুঝেন। আজকে আমার নবী যদি আমাদের মাঝে থাকতেন আর আমরা তার কাছে বাংলাদেশের অবস্থান সম্পর্কে আলোকপাত করতাম যে আমাদের বাংলাদেশের অবস্থা কি, তখন নবী মনে হয় বলতেন যাও তোমরা শেখ হাসিনা অথবা খালেদা জিয়ার নেতৃত্বে তোমরা আন্দোলন সংগ্রাম করতে থাকো। না বলতেন। কি কথা বলেন না? আমার তো মনে হয় নবী এই কথা বলতেন যে যাও, কিসের খালেদা, কিসের শেখ হাসিনা, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, বলে না ঠান্ডার সামনে অবসাদ হতে পারে। যদি আমি আজকে মনের কাছে প্রশ্ন করি তাহলে আমার মত এই জবাবই দিতেও যে না কোনো অবস্থাতে আমার নবী এই কথা বলতেন না, তাহলে নবী উম্মতরা সচেতন জ্ঞানী অবস্থায় কোন অবস্থাতেই মহিলা নেতৃত্ব মানতে পারে না। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন বিবেকের কাছে প্রশ্ন করে তখন অন্য দল যা পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তা পারে না। যখন প্রশ্ন করি আসলে আমার নবী থাকতেন, জিন্দা থাকতেন, আর তিনি যদি দেখতেন এখানে খালেদা জিয়া বসা, পাশে বিশাল বিশাল মৌলবীরা বসা, কেউ পাগড়ি পরা, কেউ দাড়ি পরা, কেউ দাড়ি রাখা, দেখতেন এখানে মহিলা, এখানে মহিলা, এখানে উলঙ্গ, এই যদি আমার নবী দেখতেন আমার তো মনে হয় আমার নবী বলতেন ওগুলি আমার উম্মত নয়। এইটা যখন মনের কাছে প্রশ্ন করি, বিবেকের কাছে বলি, তখন হাজারো যুক্তির ভিত্তিতেও আমরা মহিলাদের কাছে বসতে পারি। ইসলামী আন্দোলন দোষ এখানে আর কিছু না, ইসলামী আন্দোলনের দোষ শুধু এখানেই, অন্য কিছু না। আমরা ভাবি আমার নবী আজকে নাই, কিন্তু আমার নবী যদি আমাদের অবস্থান দেখতেন তাহলে আমার নবী কি বলতেন, উনি কি বলতেন, কি চাইতেন আমাদের থেকে। না, আমার নবী কোনো অবস্থাতেই উলঙ্গ কোনো মহিলার পাশে একজন আলেম থাকবে, নবী অবস্থা থাকবে, এইটা আমার নবী আমরাও করতেন না, চাইতেন না, দেখতেন না। এইটা ভাবার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য দল যা পারে তা করতে পারে। আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে অবৈধ
ইসলামকে বাদ দিয়ে অবৈধ কোনো পদ্ধতি ইসলাম হুকুমাত কায়েম করলে ইসলাম হুকুমাত হতে পারে না। ইসলাম হুকুমাত হতে পারে না। ইসলাম হুকুমাত হতে হবে ইসলামী পন্থাই। যেমন আমি যদি মদ পান করি আর আমি যদি মদের বিরুদ্ধে ফতোয়া দিই, আমরা এই ফতোয়াটা গ্রহণ করবে? আমি যদি সুদ খাই এরপরে সুদের পক্ষে ফতোয়া দেই, আমার ফতোয়াটা গ্রহণ করবে? আমি যদি হারাম কাজ করি, আমার যদি হারামের পক্ষেই কথা বলি, আমার ফতোয়াটা গ্রহণ করবে? ইসলাম হুকুমাতটা কি বলেন তো? ইসলাম হুকুমাত কি? ইসলাম হুকুমাত শরীয়তকে নাফিজ করা, আহকামে শরীয়তকে প্রতিষ্ঠিত করা। কি কথা ঠিক না? ইসলাম হুকুমাত অন্য কিছু জিনিস না। ইসলামের হুকুমাত হলো ইসলামের যতগুলি কানুন আছে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সেটা বাস্তবায়ন করা ইসলামের হুকুমাত। কি কথা ঠিক না? ইসলামের হুকুমাত হলে আমি পর্দা করব, এইটা ইসলাম হুকুমাত বলবে। কিন্তু আমি যদি পর্দা হই তাহলে ইসলাম হুকুমাত পাওয়ার পরে পর্দার আইন করবো কিভাবে? আমি যদি সুদ খাই, ইসলাম হুকুমাত আসার পরে আমি সুদের বিরুদ্ধে আইন করবো কিভাবে? কি বলা ঠিক না মিথ্যা? তাহলে ইসলাম হুকুমাত আপনার মধ্যে নাই আর আপনার সমাজে ইসলাম হুকুমাত কায়েম করবেন। এই যুবকদেরকে এই সমস্ত হাবিজাবি বুঝাইয়া আজকে যুবকদের দাড়ি কাটছেন, মাথা থেকে টুপি নামাইছেন, যুবকদের গাড় থেকে সুন্নতে জামা নামাইছেন। আজকে যুবকদেরকে দেখলে বোঝা যায় এটা মুসলমান না খ্রিস্টান। এই ইসলাম হুকুমাত, এর নাম ইসলাম। 3.5 বডির মধ্যে ইসলাম নাই আর তুমি গোটা বাংলাদেশের বডির মধ্যে ইসলাম লাগাইয়া দিবা, তোমার ইসলাম কোনদিন ইসলাম হুকুমাত হতে পারে না। এটা কিছু ধোঁকাবাজি হতে পারে। নিজের পুরা জিন্দিগির মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করার পর আমি সুদ খাইয়া, আমি বিপর্দা হইয়া ইসলামকে বাদ দিয়া ইসলাম হুকুমাতের জন্য চিল্লাচিল্লি করা, যেরকম কোন ব্যক্তি যদি দাউদের মলম বিক্রি করতে চায়, দাঁত আছে না? দাঁত কি বলেন আপনারা? ওই খুশনি দাউদের নিয়ম মলম বিক্রি করতে চায় আর তার সমস্ত শরীরের মধ্যে দাউদ থাকে, ওই ব্যক্তি থেকে যেরকম কেউ দাউদের মলম গ্রহণ করে না, ঠিক ইসলাম যদি তোমার মধ্যে না থাকে আর তুমি ইসলাম হুকুমাত কায়েম করার এই সমস্ত বক্তৃতা দাও, তাহলে তোমার বক্তৃতাও কেউ গ্রহণ করে না। ইসলাম কায়েম করেন, ইসলাম হুকুমাতের কথা বলেন। কি কথা ঠিক না? এর জন্য আমি আপনাদেরকে বলবো, আমার সমস্ত বন্ধুদেরকে বলবো, আসুন আমার বন্ধুরা, আমরা ইবাদত করি। জিহাদ এক ইবাদত, নামাজ এক ইবাদত, রোজা এক ইবাদত। এইভাবে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করা ইবাদত। এটা করা কি? এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। ফরজ আইন ইসলাম হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করা, এটা ফরজ আইন। সেই দালাইয়ের দিকে আমি যাবো না। কাজে আসুন ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, সর্বস্তরের ভাইয়েরা আমার, আপনারা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করতে 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 আজকে তারা অনেক দূর অগ্রসর হয়ে গেছে। মানুষ ঝুঁকে পড়ছে, যারা ইবাদত করবে, ইসলাম হুকুমাত কায়েম করবে, তারা দলে 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 ইসলামী আন্দোলনের পতাকা আসতেছে। আমি আপনাদের অনুরোধ করবো, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে সর্বস্তরের জনগণের মধ্যে কাজ করতেছে, এরকম ইসলামের নামে দ্বিতীয় কোনো সংগঠন নেই। দ্বিতীয় কোনো সংগঠন করতে আবার কি হবে? যেমন জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এরকম অনেক সংগঠন আছে কি নেই? কওমীয় মাদ্রাসা ভিত্তিক। কি মাদ্রাসা ভিত্তিক? কওমীয় মাদ্রাসা ভিত্তিক। সেখানে আলিয়া এদের সংগঠন খুবই নাই বললেই চলে। স্কুল ইউনিভার্সিটির সংগঠন, সাধারণ জনগণের সংগঠন আমাদের দেশে আছে। বাংলাদেশে জামাত ইসলাম, ছাত্র শিবির আছে কি নেই? যদিও আমরা তো ইসলাম বলি না, তারপরে নাম ধরে নেন, ইসলাম নাম দিছে, কিন্তু তাদের সংগঠন কলেজ ইউনিভার্সিটি আলিয়ামুখী। কওমিয়া মধ্যে সংগঠন, মুক্তিযোদ্ধাদের মধ্যে সংগঠন নাই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করে, তাদের সংগঠন আলেম ওলামাদের মধ্যে নাই। বিএনপি রাজনীতি করে, তাদের সংগঠন আলেম ওলামাদের মধ্যে নাই। বর্তমানে কিছু দেখা যায় ওলামা লীগ, ওলামা দল, আলিমের আসলে যারা ওলামা দল, ওলামা লীগ করে, এরা আলেম না, আলেমের নাম ব্যবহার করে।
কাছে তার ওলামার নাম ব্যবহার করছে, ঠিক না? বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন, এটা মকবুলে আলম, সবার কাছে সবার। আমাদের সংগঠন আলিয়ার মধ্যে আছে কি নেই? কওমিয়ার মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে, শিক্ষিত পার্সনের মধ্যে, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, কৃষক। আমি মুখস্থ কথা বলছি না। আপনি দেখবেন বাংলাদেশের যত স্তরের জনগণ বসবাস করে, যত শ্রেণী, যত পেশার জনগণ বসবাস করে, সব পেশা, সব শ্রেণীর মানুষের মধ্যে ইসলামী আন্দোলনের গ্রহণযোগ্যতা আছে কি নেই? প্রোডাক্ট ভালো, কিন্তু প্রচারের কারণে এখন পর্যন্ত সব জায়গায় পৌঁছাতে পারিনি। প্রোডাক্ট কি ভালো, কিন্তু প্রচারের কারণে সব জায়গায় পৌঁছাতে পারি না। যেহেতু প্রোডাক্ট ভালো, যদি প্রচার ঠিক মতো করতেই পারি, সব মানুষ অবশ্যই গ্রহণ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম কমই মাদ্রাসার মধ্যে আছে। দেখবেন জামাতের মধ্যে মুক্তিযোদ্ধারা নাই, যারা স্বাধীনতা হবে বাংলাদেশে, তারা কিন্তু জামাতের মধ্যে নাই। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিষদই আছে, মুক্তিযুদ্ধের আমাদের মধ্যে আছে। এদেশের স্বাধীনতা আমাদের সাথে আছে, আছে কি নেই? আইনজীবী আমাদের সাথে আছে, কৃষকরা আমাদের সাথে আছে, শ্রমিকরা আছে, কওমি ওলামায়ে কেরাম আছে, পীর বুজুর্গরা আছে, কিন্তু জামাতের মধ্যে কোনো তবলিগী নেই। যারা পীর ভক্ত, চাই সে বাতিল হোক, চাই সে হক হোক, কোন পীর ভক্তরা জামাতের মধ্যে নাই। কি কথা ঠিক না? মানে এক শ্রেণীর মানুষ তাদের মধ্যে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যা সর্বস্তরের মানুষ গ্রহণ করেছে। যদিও আজকে চারাটা ছোট, চারাটা কি ছোট, কিন্তু চারাটা চন্দন। এই চারাটা চন্দন একদিন না একদিন সে দামি হবে, অনেক বড় হবে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যদিও ছোট, কিন্তু যেহেতু চন্দন, যদিও আজকে শিশু ছোট, কিন্তু শিশু একদিন ছোট থাকবে না, সে বড় হবে, অনেক কিছুই তার অর্জিত হবে। যদিও আজকে গাছটা ছোট, সে একদিন ছোট থাকবে না, অনেক বড় হবে, তার শাক হবে, ডাল হবে, ফুল হবে, ফল হবে। তার ফল খেয়ে তার ছায়ার আশ্রয় গ্রহণ করে মানুষ উপকৃত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও আজকে ছোট, সে একদিন ছোট থাকবে না, সে বড় হবে। গোটা বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। সবাইকে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া তলে ঐক্যবদ্ধ হয়ে ইবাদত করার নিয়তে বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা